নমস্কার বন্ধুরা, আপনারা যারা যারা চিটফান্ডে টাকা রেখেছেন আপনাদের জন্য খুশির খবর। চিটফান্ডের টাকা এবার কোর্টের নির্দেশে আপনারা কিন্তু ফেরত পাবেন আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। তো কিভাবে ফেরত পাবেন, কি রায় দিয়েছে হাইকোর্ট, সেটাই জানাবো আজকের এই ভিডিওতে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব, যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো করতে ভুলবেন না। তার আগে আপনি কোন চিটফান্ডে টাকা রেখেছেন, কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন, যাতে আপনার চিটফান্ডের কোনো আপডেট আসলে আমরা আপনাদেরকে সেই তথ্য জানাতে পারি। দেখুন, এই সংক্রান্ত প্রতিবেদনে বলেছে, দীর্ঘ 10 বছর পর চিটফান্ড সংস্থা রোজভ্যালির প্রতারিত আমানতকারীদের জন্য সুখবর। নতুন বছরের প্রথম সপ্তাহেই তাদের টাকা ফেরানোর প্রক্রিয়া শুরু হয়ে যাবে। টাকা ফেরতের প্রথম পদক্ষেপ হিসেবে ইতিমধ্যে বিশেষ ওয়েবসাইট তৈরির কাজ শুরু হয়েছে। জানুয়ারির প্রথম সপ্তাহ থেকেই ওই ওয়েবসাইটে আমানতের নথিসহ আবেদন করা যাবে। রোজভ্যালিতে প্রতারিতদের টাকা ফেরাতে প্রাক্তন বিচারপতি দিলীপ শেঠের নেতৃত্বে 1 সদস্যের কমিশন গড়ে দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই সঙ্গে টাকা ফেরতের আবেদন গ্রহণের জন্য একটি ওয়েবসাইট তৈরির নির্দেশ দিয়েছিল বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের বেঞ্চ। এই প্রেক্ষিতেই কমিশনের তত্ত্বাবধানে তৈরি হয়েছিল একটি অ্যাসেট ডিসপোজাল কমিটি, অর্থাৎ এডিসি। শুক্রবার সেই কমিটির তরফে জানানো হয়েছে, ওয়েবসাইট তৈরি করতে একটি সংস্থাকে বরাত দেওয়া হয়েছে। তারা কাজ শুরু করে দিয়েছে। জানুয়ারির প্রথম সপ্তাহ থেকেই ওই ওয়েবসাইটে আমানতের নথিসহ আবেদন করা যাবে। রোজভ্যালি প্রতারিতদের টাকা ফেরাতে প্রাক্তন বিচারপতি দিলীপ শেঠের নেতৃত্বে 1 সদস্যের কমিশন গড়ে দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই সঙ্গে টাকা ফেরতের আবেদন গ্রহণের জন্য একটি ওয়েবসাইট তৈরির নির্দেশ দিয়েছিল বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের বেঞ্চ। এই প্রেক্ষিতেই কমিশনের তত্ত্বাবধানে তৈরি হয়েছিল একটি অ্যাসেট ডিসপোজাল কমিটি। শুক্রবার সেই কমিটির তরফে জানানো হয়েছে, ওয়েবসাইট তৈরি করতে একটি সংস্থাকে বরাত দেওয়া হয়েছে। তারা কাজ শুরু করে দিয়েছে। জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে ওই ওয়েবসাইট কাজ করতে শুরু করবে। প্রায় 60 লক্ষ আমানতকারী রোজভ্যালিতে টাকা রেখে প্রতারিত হয়েছিল। আমানতের মোট অঙ্ক প্রায় 3.5 কোটি টাকা। রাজ্যের গণ্ডি পেরিয়ে ভিন রাজ্যেও এই বেআইনি অর্থলগ্নি সংস্থার শাখা গজিয়েছিল। তাই অনেকেই রোজভ্যালিকে রাজ্যের অন্যতম বড় চিটফান্ড বলে মনে করেন। বর্তমানে রোজভ্যালির সম্পত্তি এবং চালু কোম্পানিগুলির দেখভাল করছে কমিশনের তত্ত্বাবধানে গঠিত এডিসি। কমিটির সদস্যরা জানিয়েছে, রোজভ্যালির বাজেয়াপ্ত সম্পদের পরিমাণ 2100 কোটি টাকা। তার মধ্যে 800 কোটি নগদ। এই অর্থ বর্তমানে ইডির কাছে জমা রয়েছে। পাশাপাশি বর্তমানে রোজভ্যালির চালু কোম্পানিগুলির লভ্যাংশের নিয়মিত জমা পড়ছে ইডির কাছে। ওয়েবসাইট তৈরি হয়ে গেলে ইডি ওই অর্থ কমিশনকে হস্তান্তর করবে। তা থেকেই ধাপে ধাপে আমানতকারীদের টাকা ফেরানো হবে বলে জানানো হয়েছে। এডিসি মনে করছে, রোজভ্যালির সম্পত্তির যে হিসেব তাদের কাছে রয়েছে তা দিয়ে সহজেই 90% বেশি আমানতকারীর অর্থ ফেরানো সম্ভব হবে। কিন্তু কারা প্রথমে টাকা পাবেন? যাদের আমানতের অঙ্ক 5,000-এর মধ্যে তাদেরকে প্রথমে অর্থ ফেরানো হবে, সেরকমটাই সিদ্ধান্ত নিয়েছে কমিশন। তারপর ধাপে ধাপে বড় অঙ্কের আমানত মেটানোর কাজ শুরু হবে। প্রতারিত আমানতকারীদের আইনজীবী শুভাশিস চক্রবর্তী এবং সুস্মিতা কুমারী সিং জানিয়েছেন, এই উদ্যোগের ফলে দীর্ঘদিন পর আমানতকারীদের অর্থ ফেরত পাওয়ার পথ প্রশস্ত হলো। সুতরাং চিটফান্ড যারা রোজভ্যালিতে টাকা রেখেছিল তারা টাকা ফেরত পাবে। 2024 সালের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহেই একটি ওয়েবসাইট লঞ্চ করা হবে। সেখানে আমানতকারীরা যারা টাকা রেখেছিল তারা অনলাইনে টাকা ফেরতের জন্য আবেদন করতে পারবেন এবং সমস্ত তথ্য তাদের খতিয়ে দেখে যারা প্রথমে 5,000 টাকার মধ্যে টাকা রেখেছিল তাদেরকে টাকা ফেরত দেওয়া হবে। তারপর ধাপে ধাপে যারা বেশি বেশি টাকা রেখেছিল তাদেরকে টাকা ফেরত দেওয়া হবে আপনারা যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিবেন সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে। তো যখনই এটি চালু হবে, কিভাবে এর আবেদন করতে হয় তার স্টেপ বাই স্টেপ প্রসেস আমরা আমাদের চ্যানেলে দেখিয়ে দেবো আপনাদেরকে। অবশ্যই পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো করতে ভুলবেন না।